চলো ডিবেট করি। তো এটা আল্লাহ পাকেরই খেলা। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন চলো ডিবেট করি, নাস্তিক বলছেন না আগে কারণ বলেন। তো কারণ বললে তুমি বিশ্বাস করবে না। আমি যদি আমার দেরিতে আসার কারণ বলি এটা তোমার বিশ্বাসে আসবে না। তো নাস্তিক বলছে আমি তো জানি আপনি মিথ্যা কথা বলেন না, তা বিশ্বাস করবো না কেন? ও তাহলে শোনো, আমি বাড়ির থেকে ঠিক মতোই এখানে আসার জন্য রওনা দিয়েছিলাম, সময় মতো যেন আসতে পারি। তো সামনে নদী পার হতে হয়। তো আমি দেখলাম যে নদীর পাড়ে গাছগুলি আছে। তো হঠাৎ করে নদীতে কোনো নৌকা নেই পারাপারে। তো হঠাৎ করে আমি দেখলাম একটা গাছ ভেঙে পড়ে গেল, কোনো বাতাস নাই, ঝড় নাই, ভেঙে পড়ে গেল। ডালগুলি আস্তে আস্তে কেটে কেটে টুকরা হয়ে গেল। তো এগুলো আবার টুকরাগুলি তক্তা হয়ে গেল, এগুলি পেরেক দিয়ে আবার জোড়া লেগে গেল, একটা নৌকা তৈরি হয়ে গেল। এই নৌকা তৈরি হয়ে নৌকাটা আমার পানিতে চলে গেল। সেই নৌকাটা আমাকে পার করে এখানে আনবো। এই যে ঘটনাটা ঘটলো এবং এগুলি দেখতে দেখতে মূলত আমার দেরি হয়ে গেছে। তো নাস্তিক বলছে আমি বুঝতাম আপনি মনে হয় সুস্থ মানুষ, তো এখন বুঝি আপনি অসুস্থ, আপনার মাথা নষ্ট হয়েছে, খারাপ হয়েছে, আপনার মাথায় সমস্যা হয়েছে। কেন? আপনি বললেন একটা গাছ আপনি আপনি পড়ে গেল, তক্তা হলো, নৌকা হলো, আমাকে নদী পার করে দিল। তো এই কথা তো কোনো পাগলেও বিশ্বাস করবে না। কেন? এর পিছনে তো কারো না কারো কাজ করতে হবে, কেউ না কেউ গাছটাকে কাটতে হবে, কেউ না কেউ তক্তা বানাতে হবে, কেউ না কেউ নৌকা বানাতে হবে, কেউ না কেউ এটাকে চালাতে হবে। ইমাম আবু হানিফা বললেন তাহলে শোনো, যদি একটা গাছ অটোমেটিকলি নিজে নিজে পড়ে গিয়ে তক্তা না হতে পারে, নৌকা না হতে পারে, নদীতে না চলতে পারে, আর যদি এটা চলতে পারে বিশ্বাস করলে তুমি বলো পাগল, মাথা নষ্ট হয়ে গেছে, তাহলে বলো তো তুমি এই বিশাল জমিন যেখানে দাঁড়িয়ে আছো, উপরে তাকালে দিনের বেলা সূর্য দেখা যায়, রাত্রে বেলা চাঁদ দেখা যায়, কোটি কোটি নক্ষত্ররাজি দেখা যায়, বিশাল আসমান আর জমিন, এগুলার পিছনে কেউ কাজ করে না, এগুলির পিছনে কোনো শক্তি নাই, কারো হস্তক্ষেপের ভিতরে নাই, কেউ এটা চালায় না, এমনি এমনি চলে, এই গোটা মহাবিশ্ব এমনি এমনি চলে, কেউ চালায় না, এটা যে বলবে সে কত বড় পাগল, এবার তুমি নিজে চিন্তা করো। নাস্তিক বলল ইমাম আবু হানিফা আপনি আসলে ইমাম আজম, আপনার সাথে ডিবেট করা লাগে নাই, আমি আপনার এই ঘটনার দ্বারা বুঝে ফেলেছি যদি একটা নৌকা এমনি এমনি না হতে পারে তাহলে এই তাম বিশ্বজগৎ এমনি এমনি হবে না, নিশ্চয়ই এর পিছনে কোনো স্রষ্টা আছে। ইমাম আবু হানিফা বললেন এটাই হচ্ছে সেই স্রষ্টা যিনি হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ পাক আসমান আর জমিন সৃষ্টি করেছেন, গোটা সৃষ্টি জগতের পিছনে একজনের হাত আছে, তিনি হলেন আমার আল্লাহ। এক বৃদ্ধা রমণী এক একজন আলেমের সাথে কথা বলছে। তো আলেম সাহেব বলছে যে বুড়ি তুমি কি খালি সারা জীবন চরকায় ঘুরাবা, চরকা ঘুরিয়ে সুতা কাটতো, নাকি আল্লাহ রাসূলকে খোঁজ করতে হবে, আল্লাহকে চিনতে হবে? তো সে বুড়ি বলছে হুজুর আপনারা তো আলেম মানুষ, আপনারা কিতাবাদি দিয়ে অনেক কোরআন হাদিস দিয়ে আল্লাহকে পেয়েছেন, কিন্তু আমি আমার এই চরকার মধ্যে আল্লাহকে খুঁজে পেয়েছি। কেমনে? দেখেন আমি এই চরকাটা যতক্ষণ চালাই ততক্ষণ এটা চলে, এটা সার্ভিস দেয়, আমি যখন বন্ধ করে দিই তখন এটা চলে না। তো আমি চিন্তা করি আসমান চলছে, জমিন চলছে, সূর্য চলছে, পাহাড় পর্বত একবারে নক্ষত্র রাজিগুলি চলছে, নিহারিকা পুঞ্জ চলছে, যা দেখতে পাই সবগুলি চলছে, তো এগুলি কেউ যদি না চালায় তো এমনি এমনি চলে না, যিনি চালায় তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমি বুঝি এগুলি সবার একজন প্রতিপালক আছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তো সে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমও যান না, তন্দ্রাও যান না। কেন যান না? এই প্রশ্ন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে করেছিলেন একদিন, যে আল্লাহ আপনি নাকি ঘুমান না, আপনি নাকি তন্দ্রা যান না? হ্যাঁ যাই না। কেন যান না? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মাঝে মাঝে সরাসরি উত্তর না দিয়ে কিছু প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে বুঝাই দিতেন। তো আমরা সে আলোচনা ইনশাআল্লাহ সময় সাপেক্ষে করবো। তার আগে আমরা দুটি বিষয় নিয়ে একটু কথা বলি।